হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 30 গভর্নর অধ্যায় 30 গভর্নর The Constitution of India envisages the same pattern of government in the states as that for the center, that is, a parliamentary system. ভারতের সংবিধান রাজ্যগুলিতে কেন্দ্রের জন্য অর্থাৎ সংসদীয় ব্যবস্থার মতো একই প্যাটার্নের সরকারকে কল্পনা করে। পার্ট VI of the Constitution deals with the government in the states. সংবিধানের 6 অংশ রাজ্যগুলিতে সরকারের সাথে সম্পর্কিত। আর্টিকেলস 153 to 167 in Part VI of the Constitution deal with the state executive. The state executive consists of the governor, the chief minister, the council of ministers and the advocate general of the state. Thus, there is no office of vice governor in the state like that of vice president at the center. সংবিধানের ষষ্ঠ অংশের অনুচ্ছেদ 153 থেকে 167 রাজ্য নির্বাহীর সাথে চুক্তি করে। রাজ্য কার্যনির্বাহী গভর্নর, মুখ্যমন্ত্রী, মন্ত্রী পরিষদ এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিয়ে গঠিত। সুতরাং কেন্দ্রে উপরাষ্ট্রপতির মতো উপরাজ্যপালের রাজ্যে কোনো কার্যালয় নেই। The governor is the chief executive head of the state. But, like the president, he is a nominal executive head titular or constitutional head. গভর্নর হলেন রাষ্ট্রের প্রধান নির্বাহী প্রধান। কিন্তু রাষ্ট্রপতির মতো তিনি একজন নামমাত্র নির্বাহী প্রধান, শিরোনামীয় বা সাংবিধানিক প্রধান। The governor also acts as an agent of the central government. Therefore, the office of governor has a dual role. রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবেও কাজ করেন। তাই গভর্নরের অফিসের দ্বৈত ভূমিকা রয়েছে। Usually, there is a governor for each state, but the 7th Constitutional Amendment Act of 1956 facilitated the appointment of the same person as a governor for 2 or more states. সাধারণত প্রতিটি রাজ্যের জন্য একজন গভর্নর থাকে, কিন্তু 1956 সালের 7তম সাংবিধানিক সংশোধনী আইন একই ব্যক্তিকে 2 বা ততোধিক রাজ্যের জন্য গভর্নর হিসাবে নিয়োগের সুবিধা দেয়। অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর গভর্নর নিয়োগ। The governor is neither directly elected by the people nor indirectly elected by a specially constituted electoral college as is the case with the president. He is appointed by the president by warrant under his hand and seal. In a way, he is a nominee of the central government. But, as held by the Supreme Court in 1979, the office of governor of a state is not an employment under the central government. It is an independent constitutional office and is not under the control of or subordinate to the central government. গভর্নর সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত হন না বা রাষ্ট্রপতির ক্ষেত্রে বিশেষভাবে গঠিত ইলেকটোরাল কলেজ দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন না। তিনি রাষ্ট্রপতি কর্তৃক তার হাতে এবং শিলমোহরের অধীনে ওয়ারেন্ট দ্বারা নিযুক্ত হন। একভাবে তিনি কেন্দ্রীয় সরকারের মনোনীত প্রার্থী। কিন্তু 1979 সালে সুপ্রিম কোর্ট কর্তৃক গৃহীত হিসাবে, একটি রাজ্যের রাজ্যপালের কার্যালয় কেন্দ্রীয় সরকারের অধীনে একটি কর্মসংস্থান নয়। এটি একটি স্বাধীন সাংবিধানিক কার্যালয় এবং কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ বা অধীনস্থ নয়। The draft constitution provided for the direct election of the governor on the basis of universal adult suffrage. But the Constituent Assembly opted for the present system of appointment of governor by the president because of the following reasons. খসড়া সংবিধানে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে গভর্নরের সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু গণপরিষদ নিম্নোক্ত কারণে রাষ্ট্রপতি কর্তৃক গভর্নর নিয়োগের বর্তমান ব্যবস্থাকে বেছে নেয়। The direct election of the governor is incompatible with the parliamentary system established in the states. রাজ্যপালের সরাসরি নির্বাচন রাজ্যগুলিতে প্রতিষ্ঠিত সংসদীয় ব্যবস্থার সাথে বেমানান। 2. The mode of direct election is more likely to create conflicts between the governor and the chief minister. সরাসরি নির্বাচনের পদ্ধতি গভর্নর এবং মুখ্যমন্ত্রীর মধ্যে দ্বন্দ্ব তৈরি করার সম্ভাবনা বেশি। 3. The governor being only a constitutional nominal head,
There is no point in making elaborate arrangements for his election and spending huge amount of money. গভর্নর শুধুমাত্র একজন সাংবিধানিক নামমাত্র প্রধান হওয়ায় তার নির্বাচনের জন্য বিস্তৃত ব্যবস্থা করা এবং বিপুল পরিমাণ অর্থ ব্যয় করার কোন মানে নেই। 4. The election of a governor would be entirely on personal issues. Hence, it is not in the national interest to involve a large number of voters in such an election. একজন গভর্নর নির্বাচন সম্পূর্ণভাবে ব্যক্তিগত বিষয় হবে, তাই এ ধরনের নির্বাচনে বিপুল সংখ্যক ভোটারকে সম্পৃক্ত করা জাতীয় স্বার্থে নয়। 5. An elected governor would naturally belong to a party and would not be a neutral person and an impartial head. একজন নির্বাচিত গভর্নর স্বাভাবিকভাবেই একটি দলের অন্তর্গত এবং একজন নিরপেক্ষ ব্যক্তি এবং একজন নিরপেক্ষ প্রধান হবেন না। 6. The election of governor would create separatist tendencies and thus affect the political stability and unity of the country. গভর্নর নির্বাচন বিচ্ছিন্নতাবাদী প্রবণতা তৈরি করবে এবং এইভাবে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও ঐক্যকে প্রভাবিত করবে। 7. The system of presidential nomination enables the center to maintain its control over the states. রাষ্ট্রপতি মনোনয়নের পদ্ধতি কেন্দ্রকে রাজ্যগুলির উপর তার নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম করে। The direct election of the governor creates a serious problem of leadership at the time of a general election in the state. রাজ্যপালের সরাসরি নির্বাচন রাজ্যে সাধারণ নির্বাচনের সময় নেতৃত্বের একটি গুরুতর সমস্যা তৈরি করে। 9. The chief minister would like his nominee to contest for governorship. Hence, a second-rate man of the ruling party is elected as governor. মুখ্যমন্ত্রী তার মনোনীত প্রার্থীকে গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাই ক্ষমতাসীন দলের দ্বিতীয় সারির লোককে গভর্নর নির্বাচিত করা হয়। Therefore, the American model, where the governor of a state is directly elected, was dropped and the Canadian model, where the governor of a province, state, is appointed by the Governor General, Center, was accepted in the Constituent Assembly. অতএব, আমেরিকান মডেল, যেখানে একটি রাজ্যের গভর্নর সরাসরি নির্বাচিত হয়, বাদ দেওয়া হয় এবং কানাডিয়ান মডেল, যেখানে একটি প্রদেশের রাজ্য গভর্নর জেনারেল কেন্দ্র দ্বারা নিযুক্ত হন, গণপরিষদে গৃহীত হয়। The Constitution lays down only two qualifications for the appointment of a person as a governor. 3. গভর্নর পদে একজন ব্যক্তির নিয়োগের জন্য সংবিধানে মাত্র দুটি যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এইগুলো: 1. He should be a citizen of India. তাকে ভারতের নাগরিক হতে হবে। 2. He should have completed the age of 35 years. তার বয়স 35 বছর পূর্ণ হওয়া উচিত। Additionally, two conventions have also developed in this regard over the years. First, he should be an outsider, that is, he should not belong to the state where he is appointed, so that he is free from the local politics. উপরন্তু, কয়েক বছর ধরে এই বিষয়ে দুটি সম্মেলনও গড়ে উঠেছে। প্রথমত, তিনি একজন বহিরাগত হতে হবে, অর্থাৎ তিনি যে রাজ্যে নিযুক্ত হবেন সেই রাজ্যের অন্তর্ভুক্ত হওয়া উচিত নয়, যাতে তিনি স্থানীয় রাজনীতি থেকে মুক্ত থাকেন। Second, while appointing the governor, the president is required to consult the chief minister of the state concerned, so that the smooth functioning of the constitutional machinery in the state is ensured. However, both the conventions have been violated in some of the cases. দ্বিতীয়ত, গভর্নর নিয়োগ করার সময় রাষ্ট্রপতিকে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে পরামর্শ করতে হবে, যাতে রাজ্যে সাংবিধানিক যন্ত্রের মসৃণ কার্যকারিতা নিশ্চিত করা হয়। তবে কিছু ক্ষেত্রে উভয় কনভেনশন লঙ্ঘন করা হয়েছে। কন্ডিশনস অফ গভর্নরস অফিস। গভর্নরের অফিসের শর্তাবলী। The Constitution lays down the following conditions for the governor's office. সংবিধান গভর্নরের অফিসের জন্য নিম্নলিখিত শর্তগুলি নির্ধারণ করে। 1. He should not be a member of either House of Parliament or a House of the State Legislature. If any such person is appointed as governor, he is deemed to have vacated his seat in that house on the date on which he enters upon his office as the governor. তিনি সংসদের হাউস বা রাজ্যের আইনসভার একটি হাউসের সদস্য হওয়া উচিত নয়।
যদি এমন কোন ব্যক্তিকে গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়, তবে তিনি যে তারিখে গভর্নর হিসাবে তার অফিসে প্রবেশ করবেন সেই তারিখে তিনি সেই হাউজে তার আসন খালি করেছেন বলে মনে করা হয়। 2. হি শুড নট হোল্ড এনি আদার অফিস অফ প্রফিট। তার লাভের অন্য কোন পদ থাকা উচিত নয়। 3. হি ইজ এন্টাইটেলড উইদাউট পেমেন্ট অফ রেন্ট টু দি ইউজ অফ হিজ অফিসিয়াল রেসিডেন্স দি রাজভবন। তিনি তার সরকারি বাসভবন রাজভবন ব্যবহারের জন্য ভাড়া প্রদান ছাড়াই অধিকারী। 4. হি ইজ এন্টাইটেলড টু সাচ এমলুমেন্টস অলোয়েন্সেস অ্যান্ড প্রিভিলেজেস অ্যাজ মে বি ডিটারমিনড বাই পার্লামেন্ট। সংসদ কর্তৃক নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী তিনি। 5. When the same person is appointed as the governor of two or more states, the emoluments and allowances payable to him are shared by the states in such proportion as determined by the president. যখন একই ব্যক্তি দুই বা ততোধিক রাজ্যের গভর্নর হিসাবে নিযুক্ত হন, তখন তাকে প্রদেয় বেতন এবং ভাতাগুলি রাষ্ট্রপতি দ্বারা নির্ধারিত অনুপাতে রাজ্যগুলি ভাগ করে নেয়। 6. His emoluments and allowances cannot be diminished during his term of office. তার পদের মেয়াদে তার বেতন এবং ভাতা হ্রাস করা যাবে না। In 2018, the Parliament has increased the salary of the governor from ₹10 lakh to ₹3.50 lakh per month each. 2018 সালে সংসদ রাজ্যপালের বেতন প্রতি মাসে ₹1.10 লাখ থেকে বাড়িয়ে ₹3.50 লাখ করেছে। Like the president, the governor is also entitled to a number of privileges and immunities. He enjoys personal immunity from legal liability for his official acts. During his term of office, he is immune from any criminal proceedings, even in respect of his personal acts. He cannot be arrested or imprisoned. However, after giving to Montiaches notice, civil proceedings can be instituted against him during his term of office in respect of his personal acts. রাষ্ট্রপতির মতো গভর্নরও অনেক সুযোগ সুবিধা এবং অনাক্রম্যতার অধিকারী। তিনি তার দাপ্তরিক কাজের জন্য আইনি দায় থেকে ব্যক্তিগত অনাক্রম্যতা উপভোগ করেন। তার কার্যকালের সময় তিনি যে কোন ফৌজদারি কার্যক্রম থেকে অনাক্রম্য, এমনকি তার ব্যক্তিগত কাজের ক্ষেত্রেও। তাকে গ্রেফতার বা কারারুদ্ধ করা যাবে না। যাই হোক, 2 মাসের নোটিশ দেওয়ার পরে তার ব্যক্তিগত কর্মের বিষয়ে তার পদে থাকাকালীন তার বিরুদ্ধে দেওয়ানি মামলা করা যেতে পারে। Before entering upon his office, the governor has to make and subscribe to an oath or affirmation. In his oath, the governor swears. তার অফিসে প্রবেশ করার আগে গভর্নরকে একটি শপথ বা নিশ্চিতকরণ করতে হবে এবং সদস্যতা নিতে হবে। তার শপথে গভর্নর শপথ করেন টু ফাইথফুলি এক্সিকিউট দি অফিস, বিশ্বস্ততার সাথে কার্যালয় সম্পাদন করা। বি টু প্রেজার্ভ, প্রোটেক্ট অ্যান্ড ডিফেন্ড দি কনস্টিটিউশন অ্যান্ড দি ল অ্যান্ড, সংবিধান ও আইন সংরক্ষণ, রক্ষা ও রক্ষা করা। সি টু ডিভোট হিমসেলফ টু দি সার্ভিস অ্যান্ড ওয়েল বিইং অফ দি পিপল অফ দি স্টেট, রাষ্ট্রের জনগণের সেবা ও কল্যাণে নিজেকে নিয়োজিত করা। The oath of office to the governor is administered by the Chief Justice of the concerned state high court and in his absence, the senior most judge of that court available. রাজ্যপালের কাছে শপথ নেওয়া হয় সংশ্লিষ্ট রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি এবং তার অনুপস্থিতিতে সেই আদালতের সবচেয়ে জ্যেষ্ঠ বিচারক উপলব্ধ। Every person discharging the functions of the governor also undertakes the similar oath or affirmation. গভর্নরের দায়িত্ব পালনকারী প্রত্যেক ব্যক্তিও অনুরূপ শপথ বা নিশ্চিতকরণ গ্রহণ করেন। টার্ম অফ গভর্নরস অফিস, গভর্নরের অফিসের মেয়াদ। এ গভর্নর হোল্ডস অফিস ফর এ টার্ম অফ 5 years ফ্রম দি ডেট অন উইচ হি এন্টার্স আপন হিজ অফিস। However, this term of 5 years is subject to the pleasure of the president. Further, he can resign at any time by addressing a resignation letter to the president. একজন গভর্নর তার অফিসে প্রবেশ করার তারিখ থেকে 5 বছরের জন্য পদে অধিষ্ঠিত হন। তবে 5 বছরের এই মেয়াদ রাষ্ট্রপতির সন্তুষ্টি সাপেক্ষে। এছাড়া তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে যে কোনো সময় পদত্যাগ করতে পারেন। The Supreme Court held that the pleasure of the President is not justifiable. The Governor has no security of tenure and no fixed term of office. He may be removed by the President at any time.
সুপ্রিম কোর্ট বলেছে, রাষ্ট্রপতির সন্তুষ্টি সমর্থনযোগ্য নয়। গভর্নরের মেয়াদকালের কোনো নিরাপত্তা নেই এবং অফিসের কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। রাষ্ট্রপতি যে কোনো সময় তাকে অপসারণ করতে পারেন। The Constitution does not lay down any grounds upon which a governor may be removed by the President. Hence, the National Front government headed by VP Singh, 1989, asked all the governors to resign as they were appointed by the Congress government. Eventually, some of the governors were replaced and some were allowed to continue. সংবিধানে এমন কোনো ভিত্তি নেই যার ভিত্তিতে রাষ্ট্রপতি কর্তৃক একজন গভর্নরকে অপসারণ করা যেতে পারে। তাই ভিপির নেতৃত্বে ন্যাশনাল ফ্রন্ট সরকার সিং 1989 সমস্ত গভর্নরকে পদত্যাগ করতে বলেছিলেন কারণ তারা কংগ্রেস সরকার কর্তৃক নিযুক্ত হয়েছিল। অবশেষে কিছু গভর্নর প্রতিস্থাপন করা হয়েছিল এবং কিছুকে চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। The same thing was repeated in 1991 when the Congress government headed by P.V. Narasimha Rao changed 14 governors appointed by the VP Singh and Chandra Shekhar governments. একই জিনিস 1991 সালে পুনরাবৃত্তি হয়েছিল যখন কংগ্রেস সরকার পিভি নরসিমহা রাও ভিপি কর্তৃক নিযুক্ত 14 গভর্নর বদল করেন। সিং ও চন্দ্রশেখর সরকার The President may transfer a governor appointed to one state to another state for the rest of the term. Further, a governor whose term has expired may be reappointed in the same state or any other state. রাষ্ট্রপতি বাকি মেয়াদের জন্য এক রাজ্যে নিযুক্ত রাজ্যপালকে অন্য রাজ্যে স্থানান্তর করতে পারেন। তদুপরি, একজন রাজ্যপাল যার মেয়াদ শেষ হয়ে গেছে তাকে একই রাজ্যে বা অন্য কোনো রাজ্যে পুনঃনিযুক্ত করা যেতে পারে। A governor can hold office beyond his term of 5 years until his successor assumes charge. The underlying idea is that there must be a governor in the state and there cannot be an interregnum. একজন গভর্নর তার উত্তরাধিকারী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তার মেয়াদ 5 বছরের বেশি সময় ধরে রাখতে পারেন। অন্তর্নিহিত ধারণা হল যে রাজ্যে অবশ্যই একজন গভর্নর থাকতে হবে এবং একটি অন্তর্বর্তীকালীন হতে পারে না। The President can make such provision as he thinks fit for the discharge of the functions of the governor in any contingency not provided for in the Constitution, for example, the death of a sitting governor. Thus, the Chief Justice of the concerned state High Court may be appointed temporarily to discharge the functions of the governor of that state. রাষ্ট্রপতি সংবিধানে প্রদত্ত নয় এমন যে কোনো পরিস্থিতিতে গভর্নরের কার্যাবলী সম্পাদনের জন্য উপযুক্ত মনে করেন এমন বিধান করতে পারেন, উদাহরণস্বরূপ, একজন বর্তমান গভর্নরের মৃত্যু। এইভাবে, সংশ্লিষ্ট রাজ্যের উচ্চ আদালতের প্রধান বিচারপতিকে সেই রাজ্যের গভর্নরের কার্য সম্পাদনের জন্য অস্থায়ীভাবে নিয়োগ করা যেতে পারে। পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ গভর্নর। গভর্নরের ক্ষমতা ও কার্যাবলী। A governor possesses executive, legislative, financial and judicial powers more or less analogous to the President of India. However, he has no diplomatic, military or emergency powers like the President. একজন গভর্নরের কাছে কার্যনির্বাহী, আইনসভা, আর্থিক এবং বিচারক ক্ষমতা রয়েছে যা ভারতের রাষ্ট্রপতির সাথে কমবেশি সাদৃশ্যপূর্ণ। তবে রাষ্ট্রপতির মতো তার কোনো কূটনৈতিক, সামরিক বা জরুরি ক্ষমতা নেই। The powers and functions of the governor can be studied under the following heads. গভর্নরের ক্ষমতা এবং কার্যাবলী নিম্নলিখিত শিরোনামের অধীনে অধ্যয়ন করা যেতে পারে। 1. এক্সিকিউটিভ পাওয়ার্স, নির্বাহী ক্ষমতা। 2. লেজিসলেটিভ পাওয়ার্স, আইন প্রণয়ন ক্ষমতা। 3. ফাইন্যান্সিয়াল পাওয়ার্স, আর্থিক ক্ষমতা। 4. জুডিশিয়াল পাওয়ার্স, বিচারক ক্ষমতা। এক্সিকিউটিভ পাওয়ার্স, নির্বাহী ক্ষমতা। The executive powers and functions of the governor are. গভর্নরের নির্বাহী ক্ষমতা এবং কার্যাবলী হল: 1. All executive actions of the government of a state are formally taken in his name. একটি রাষ্ট্রের সরকারের সমস্ত নির্বাহী কর্ম আনুষ্ঠানিকভাবে তার নামে নেওয়া হয়। 2. He can make rules specifying the manner in which the orders and other instruments made and executed in his name shall be authenticated. তিনি তার নামে প্রণীত এবং সম্পাদিত আদেশ এবং অন্যান্য উপকরণগুলিকে যেভাবে প্রমাণীকরণ করা হবে তা নির্দিষ্ট করে নিয়ম তৈরি করতে পারেন। 3.
He can make rules for more convenient transaction of the business of a state government and for the allocation among the ministers of the said business. তিনি একটি রাজ্য সরকারের ব্যবসার আরও সুবিধাজনক লেনদেনের জন্য এবং উল্লিখিত ব্যবসার মন্ত্রীদের মধ্যে বরাদ্দের জন্য নিয়ম তৈরি করতে পারেন। 4. He appoints the chief minister and other ministers. They also hold office during his pleasure. There should be a tribal welfare minister in the states of Chhattisgarh, Jharkhand, Madhya Pradesh and Orissa appointed by him. The state of Bihar was excluded from this provision by the 94th Amendment Act of 2006. তিনি মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। তার খুশির সময়ও তারা পদে অধিষ্ঠিত হন। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং ওড়িশা রাজ্যে একজন আদিবাসী কল্যাণ মন্ত্রী থাকা উচিত তার দ্বারা নিযুক্ত। 2006 সালের 94তম সংশোধনী আইন দ্বারা বিহার রাজ্যকে এই বিধান থেকে বাদ দেওয়া হয়েছিল। 5. He appoints the Advocate General of a state and determines his remuneration. The Advocate General holds office during the pleasure of the governor. তিনি একটি রাষ্ট্রের অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করেন এবং তার পারিশ্রমিক নির্ধারণ করেন। অ্যাডভোকেট জেনারেল গভর্নরের খুশির সময় পদে অধিষ্ঠিত হন। 6. He appoints the state election commissioner and determines his conditions of service and tenure of office. However, the state election commissioner can be removed only in like manner and on the like grounds as a judge of a high court. তিনি রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন এবং তার চাকরির শর্তাবলী এবং অফিসের মেয়াদ নির্ধারণ করেন। যাই হোক, রাজ্য নির্বাচন কমিশনারকে শুধুমাত্র উচ্চ আদালতের বিচারক হিসাবে একই পদ্ধতিতে এবং অনুরূপ ভিত্তিতে অপসারণ করা যেতে পারে। 7. He appoints the chairman and members of the State Public Service Commission. However, they can be removed only by the president and not by a governor. তিনি রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ করেন। যাই হোক, তারা শুধুমাত্র রাষ্ট্রপতি দ্বারা অপসারণ করা যেতে পারে এবং গভর্নর দ্বারা নয়। He can seek any information relating to the administration of the affairs of the state and proposals for legislation from the chief minister. তিনি রাজ্যের বিষয়গুলির প্রশাসন সংক্রান্ত যে কোনো তথ্য এবং মুখ্যমন্ত্রীর কাছ থেকে আইন প্রণয়নের প্রস্তাব চাইতে পারেন। 9. He can require the chief minister to submit for the consideration of the council of ministers any matter on which a decision has been taken by a minister but which has not been considered by the council. তিনি মুখ্যমন্ত্রীকে মন্ত্রী পরিষদের বিবেচনার জন্য পেশ করতে বলতে পারেন যে কোনো বিষয়ে মন্ত্রী কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু পরিষদ দ্বারা বিবেচনা করা হয়নি। 10. He can recommend the imposition of constitutional emergency in a state to the president. During the period of president-s rule in a state, the governor enjoy extensive executive powers as an agent of the president. তিনি রাষ্ট্রপতির কাছে একটি রাজ্যে সাংবিধানিক জরুরি অবস্থা জারির সুপারিশ করতে পারেন। একটি রাজ্যে রাষ্ট্রপতির শাসনের সময়কালে, রাজ্যপাল রাষ্ট্রপতির এজেন্ট হিসাবে ব্যাপক নির্বাহী ক্ষমতা উপভোগ করেন। 11. He acts as the chancellor of universities in the state. He also appoints the vice chancellors of universities in the state. তিনি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেলর হিসাবে কাজ করেন। তিনি রাজ্যের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদেরও নিয়োগ করেন। লেজিসলেটিভ পাওয়ার্স, আইনি ক্ষমতা। A governor is an integral part of the state legislature. In that capacity, he has the following legislative powers and functions. একজন গভর্নর রাজ্য আইনসভার একটি অবিচ্ছেদ্য অংশ। সেই ক্ষমতায় তার নিম্নলিখিত আইন প্রণয়ন ক্ষমতা এবং কার্যাবলী রয়েছে। 1. He can summon or prorogue the state legislature and dissolve the state legislative assembly. তিনি রাজ্যের আইনসভা তলব বা স্থগিত করতে পারেন এবং রাজ্য বিধানসভা ভেঙে দিতে পারেন। 2. He can address the state legislature at the commencement of the first session after each general election and the first session of each year. তিনি প্রতিটি সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনের শুরুতে এবং প্রতি বছরের প্রথম অধিবেশনের শুরুতে রাজ্য আইনসভায় ভাষণ দিতে পারেন। 3. He can send messages to the house or houses of the state legislature with respect to a bill pending in the legislature or otherwise.
তিনি আইনসভায় মুলতুবি থাকা বিলের বিষয়ে বা অন্যথায় রাজ্য আইনসভার বাড়ি বা হাউজে বার্তা পাঠাতে পারেন। 4. He can appoint any member of the state legislative assembly to preside over its proceedings when the offices of both the speaker and the deputy speaker fall vacant. Similarly, he can appoint any member of the state legislature council to preside over its proceedings when the offices of both chairman and deputy chairman fall vacant. স্পিকার এবং ডেপুটি স্পিকার উভয়ের পদই শূন্য হলে তিনি রাজ্য বিধানসভার যে কোনো সদস্যকে এর কার্যধারার সভাপতিত্ব করার জন্য নিয়োগ করতে পারেন। একইভাবে চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান উভয়ের পদই শূন্য হলে তিনি রাজ্য আইন পরিষদের যে কোনো সদস্যকে এর কার্যধারার সভাপতিত্ব করার জন্য নিয়োগ করতে পারেন। 5. He nominates 1/6 of the members of the state legislative council from amongst the persons having special knowledge or practical experience in literature, science, art, cooperative movement and social service. তিনি সাহিত্য, বিজ্ঞান, শিল্প, সমবায় আন্দোলন এবং সমাজসেবায় বিশেষ জ্ঞান বা বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের মধ্য থেকে রাজ্য বিধান পরিষদের 1/6 সদস্য মনোনীত করেন। 6. He can nominate one member to the state legislature assembly from the Anglo-Indian community. তিনি অ্যাংলো-ইন্ডিয়ান সম্প্রদায় থেকে একজন সদস্যকে রাজ্য বিধানসভায় মনোনীত করতে পারেন। 7. He decides on the question of disqualification of members of the state legislature in consultation with the election commission. তিনি নির্বাচন কমিশনের সাথে পরামর্শ করে রাজ্য আইনসভার সদস্যদের অযোগ্যতার প্রশ্নে সিদ্ধান্ত নেন। When a bill is sent to the governor after it is passed by state legislature, he can. রাজ্য আইনসভা দ্বারা পাস হওয়ার পর যখন একটি বিল রাজ্যপালের কাছে পাঠানো হয় তখন তিনি করতে পারেন। Give his assent to the bill or বিলটিতে তার সম্মতি দিন বা b. Withhold his assent to the bill or বিলে তার সম্মতি স্থগিত রাখুন অথবা c. Return the bill if it is not a money bill for reconsideration of the state legislature. However, if the bill is passed again by the state legislature with or without amendments, the governor has to give his assent to the bill or রাজ্য আইনসভার পুনর্বিবেচনার জন্য বিলটি ফেরত দিন যদি এটি অর্থ বিল না হয়। যাই হোক, যদি বিলটি রাজ্যের আইনসভা দ্বারা সংশোধন সহ বা ছাড়াই আবার পাশ করা হয় তবে রাজ্যপালকে বিলটিতে সম্মতি দিতে হবে অথবা d. Reserve the bill for the consideration of the president. In one case such reservation is obligatory, that is, where the bill passed by the state legislature endangers the position of the state high court. In addition, the governor can also reserve the bill if it is of the following nature. লটি রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষণ করুন। একটি ক্ষেত্রে এই ধরনের সংরক্ষণ বাধ্যতামূলক, তা হল যেখানে রাজ্য আইনসভা দ্বারা পাশ করা বিল রাজ্যের উচ্চ আদালতের অবস্থানকে বিপন্ন করে। এছাড়াও গভর্নরও বিলটি সংরক্ষণ করতে পারেন যদি এটি নিম্নলিখিত প্রকৃতির হয়: I. Ultra vires, that is, against the provisions of the constitution. Ultra vires, অর্থাৎ সংবিধানের বিধান বিরোধী। I. Opposite to the directive principles of state policy. রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির বিরোধী। I. Against the larger interest of the country. দেশের বৃহত্তর স্বার্থের বিরুদ্ধে। IV. Of grave national importance. গুরুতর জাতীয় গুরুত্বের। V. Dealing with compulsory acquisition of property under Article the Constitution. সংবিধানের অনুচ্ছেদের অধীনে সম্পত্তির বাধ্যতামূলক অধিগ্রহণের সাথে মোকাবিলা করা। 9. He can promulgate ordinances when the state legislature is not in session. These ordinances must be approved by the state legislature within 6 weeks from its reassembly. He can also withdraw an ordinance anytime. This is the most important legislative power of the governor. রাজ্য আইনসভার অধিবেশন না থাকলে তিনি অধ্যাদেশ জারি করতে পারেন। এই অধ্যাদেশগুলি পুনঃসমাবেশের 6 সপ্তাহের মধ্যে রাজ্য আইনসভা দ্বারা অনুমোদিত হতে হবে। তিনি যে কোনো সময় অধ্যাদেশ প্রত্যাহারও করতে পারেন। এটি গভর্নরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি ক্ষমতা। 10. He lays the reports of the State Finance Commission, the State Public Service Commission and the Comptroller and Auditor General relating to the accounts of the state before the state legislature.
তিনি রাজ্যের আইনসভার সামনে রাজ্যের অ্যাকাউন্ট সম্পর্কিত রাজ্য অর্থ কমিশন, রাজ্য পাবলিক সার্ভিস কমিশন এবং নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেলের রিপোর্ট পেশ করেন। ফাইন্যান্সিয়াল পাওয়ার্স, আর্থিক ক্ষমতা। দি ফাইন্যান্সিয়াল পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দি গভর্নর আর। গভর্নরের আর্থিক ক্ষমতা এবং কার্যাবলী হল: এক, he sees that the annual financial statement, state budget is laid before the state legislature. তিনি দেখেন যে বার্ষিক আর্থিক বিবৃতি, রাষ্ট্রীয় বাজেট, রাজ্য আইনসভার সামনে রাখা হয়েছে। 2, মানি বিলস ক্যান বি ইন্ট্রোডাক্ট ইন দি স্টেট লেজিসলেচার অনলি উইথ হিজ প্রিয়ার রিকমেন্ডেশন। শুধুমাত্র তার পূর্বের সুপারিশে রাজ্য আইনসভায় অর্থ বিল পেশ করা যেতে পারে। 3, নো ডিমান্ড ফর এ গ্র্যান্ট ক্যান বি মেড এক্সেপ্ট অন হিজ রিকমেন্ডেশন। তার সুপারিশ ছাড়া কোন অনুদানের দাবি করা যাবে না। 4, he can make advance out of the contingency fund of the state to meet any unforeseen expenditure. তিনি যে কোনো অপ্রত্যাশিত ব্যয় মেটাতে রাজ্যের কন্টিজেন্সি ফান্ড থেকে অগ্রিম করতে পারেন। 5, he constitutes a finance commission after every 5 years to review the financial position of the panchayats and the municipalities. পঞ্চায়েত এবং পৌরসভার আর্থিক অবস্থা পর্যালোচনা করার জন্য তিনি প্রতি 5 বছর পর একটি অর্থ কমিশন গঠন করেন। জুডিশিয়াল পাওয়ার্স, বিচারক ক্ষমতা। দি জুডিশিয়াল পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দি গভর্নর আর। গভর্নরের বিচারক ক্ষমতা এবং কার্যাবলী হল: 1, he can grant pardons, reprieves, respites and remissions of punishment or suspend, remit and commute the sentence of any person convicted of any offence against any law relating to a matter to which the executive power of the state extends. তিনি রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা সম্প্রসারিত কোনো বিষয়ে সম্পর্কিত যে কোনো আইনের বিরুদ্ধে কোনো অপরাধের জন্য দোষী সাব্যস্ত কোনো ব্যক্তির শাস্তি ক্ষমা, প্রতিশোধ, অবকাশ ও মৌকুফ মঞ্জুর করতে পারেন বা স্থগিত, মৌকুফ এবং কমিয়ে দিতে পারেন। 2, he is consulted by the president while appointing the judges of the concerned state high court. সংশ্লিষ্ট রাজ্য হাইকোর্টের বিচারক নিয়োগের সময় রাষ্ট্রপতির পরামর্শ নেওয়া হয়। 3, he makes appointments, postings and promotions of the district judges in consultation with the state high court. তিনি রাজ্য হাইকোর্টের সাথে পরামর্শ করে জেলা বিচারকদের নিয়োগ, পোস্টিং এবং পদোন্নতি করেন। 4, he also appoints persons to the judicial service of the state other than district judges in consultation with the state high court and the state public service commission. তিনি রাজ্য হাইকোর্ট এবং রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাথে পরামর্শ করে রাজ্যের বিচার বিভাগীয় পরিষেবাতে জেলা বিচারক ব্যতীত ব্যক্তিদের নিয়োগ করেন। Now, we will study in detail the 3 important powers of the governor: veto power, ordinance making power and pardoning power, by comparing them with that of the president. এখন আমরা রাষ্ট্রপতির সাথে তুলনা করে গভর্নরের 3টি গুরুত্বপূর্ণ ক্ষমতা, ভেটো ক্ষমতা, অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা এবং ক্ষমা করার ক্ষমতা, বিস্তারিতভাবে অধ্যয়ন করব। কনস্টিটিউশনাল পজিশন অফ গভর্নর। গভর্নরের সাংবিধানিক পদ। The Constitution of India provides for a parliamentary form of government in the states as in the center. Consequently, the governor has been made only a nominal executive. The real executive constitutes the council of ministers headed by the chief minister. In other words, the governor has to exercise his powers and functions with the aid and advice of the council of ministers headed by the chief minister, except in matters in which he is required to act in his discretion, i.e., without the advice of ministers. ভারত সংবিধান কেন্দ্রের মতো রাজ্যগুলিতে সরকারের সংসদীয় রূপের ব্যবস্থা করে। ফলস্বরূপ, গভর্নরকে কেবল একজন নামমাত্র নির্বাহী করা হয়েছে। প্রকৃত নির্বাহী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীদের কাউন্সিল গঠন করেন। অন্য কথায়, রাজ্যপালকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রীদের কাউন্সিলের সহায়তা ও পরামর্শের সাথে তার ক্ষমতা এবং কার্যাদি প্রয়োগ করতে হবে, ব্যতীত যে বিষয়গুলিতে তাকে তার বিবেচনার ভিত্তিতে কাজ করতে হবে, অর্থাৎ মন্ত্রীদের পরামর্শ ব্যতীত তাকে ব্যতীত। শেষের ফার্স্ট ব্র্যাকেট দাঁড়ি। In estimating the constitutional position of the governor, particular reference has to be made to the provisions of Articles 154, 163 and 164. These are:
গভর্নরের সাংবিধানিক অবস্থান অনুমান করার সময় 154, 163 এবং 164 নিবন্ধের বিধানগুলিতে বিশেষ রেফারেন্স দিতে হবে। এগুলি: The executive power of the state shall be vested in the governor and shall be exercised by him either directly or through officers subordinate to him in accordance with this constitution, Article 154। রাজ্যের কার্যনির্বাহী ক্ষমতা গভর্নরের উপর ন্যস্ত করা হবে এবং এই সংবিধান অনুসারে সরাসরি বা তার অধীন অফিসারদের মাধ্যমে তার দ্বারা প্রয়োগ করা হবে। অনুচ্ছেদ 154। There shall be a council of ministers with the chief minister as the head to aid and advise the governor in the exercise of his functions, except insofar as he is required to exercise his functions in his discretion, Article 163। মুখ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রীদের একটি কাউন্সিল থাকবে এবং রাজ্যপালকে তার কার্যকারিতা প্রয়োগের ক্ষেত্রে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য পরামর্শ দেবে, যতক্ষণ না তাকে তার বিবেচনার ভিত্তিতে তার কাজগুলি প্রয়োগ করতে হবে। অনুচ্ছেদ 163। The Council of Ministers shall be collectively responsible to the Legislative Assembly of the state, Article 164। This provision is the foundation of the parliamentary system of government in the state. From the above, it is clear that constitutional position of the governor differs from that of the president in the following two respects. মন্ত্রীদের কাউন্সিল সম্মিলিতভাবে রাজ্যের আইনসভা, অনুচ্ছেদ 144 এর জন্য দায়বদ্ধ থাকবেন। এই বিধানটি রাজ্যের সংসদীয় সরকার ব্যবস্থার ভিত্তি। উপরের দিক থেকে এটি স্পষ্ট যে গভর্নরের সাংবিধানিক অবস্থান নিম্নলিখিত দুটি ক্ষেত্রে রাষ্ট্রপতির চেয়ে পৃথক। While the Constitution envisages the possibility of the governor acting at times in his discretion, no such possibility has been envisaged for the president. যদিও সংবিধানটি তার বিবেচনার ভিত্তিতে গভর্নরকে অনেক সময় অভিনয় করার সম্ভাবনাটি কল্পনা করেছিল, রাষ্ট্রপতির পক্ষে এ জাতীয় কোনো সম্ভাবনা কল্পনা করা হয়নি। 2. After the 42 and the constitutional amendment 1976, ministerial advice has been made binding on the president, but no such provision has been made with respect to the governor. 42তম সাংবিধানিক সংশোধনীর 1976 পরে মন্ত্রীর পরামর্শ রাষ্ট্রপতির উপর বাধ্যতামূলক করা হয়েছে, তবে গভর্নরের প্রতি শ্রদ্ধার সাথে এ জাতীয় কোনো বিধান করা হয়নি। The Constitution makes it clear that if any question arises whether a matter falls within the governor's discretion or not, the decision of the governor is final and the validity of anything done by him cannot be called in question on the ground that he ought or ought not to have acted in his discretion. The governor has constitutional discretion in the following cases. সংবিধানটি স্পষ্ট করে দেয় যে কোনো প্রশ্ন যদি কোনো বিষয়ে গভর্নরের বিবেচনার মধ্যে পড়ে কিনা তা যদি আসে তবে গভর্নরের সিদ্ধান্ত চূড়ান্ত এবং তার দ্বারা করা কোনো কিছুর বৈধতা এই ভিত্তিতে প্রশ্ন করা যায় না যে তার উচিত বা উচিত নয়, যে তার উচিত বা উচিত নয় তার বিবেচনার ভিত্তিতে অভিনয় করেছেন। গভর্নরের নিম্নলিখিত মামলায় সাংবিধানিক বিচক্ষণতা রয়েছে। রেজার্ভেশন অফ এ বিল ফর দি কনসিডারেশন অফ দি প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির বিবেচনার জন্য একটি বিল সংরক্ষণ। 2. রিকমেন্ডেশন ফর দি ইম্পোজিশন অফ দি প্রেসিডেন্ট এস রুল ইন দি স্টেট, রাজ্যে রাষ্ট্রপতির শাসন আরোপের জন্য সুপারিশ। 3. While exercising his functions as the administrator of an adjoining union territory in case of additional charge, একটি সংলগ্ন ইউনিয়ন অঞ্চল অতিরিক্ত চার্জের ক্ষেত্রে প্রশাসক হিসাবে তার কাজগুলি অনুশীলন করার সময়। Moreover, the governor has certain special responsibilities to discharge according to the directions issued by the president. In this regard, the governor has to consult the council of ministers led by the chief minister, acts finally on his discretion. They are as follows. তদুপরি, রাষ্ট্রপতির জারি করা দিকনির্দেশনা অনুসারে গভর্নরের শ্রাবের জন্য কিছু বিশেষ দায়িত্ব রয়েছে। এক্ষেত্রে গভর্নর যদিও মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীদের কাউন্সিলের পরামর্শ নিতে হবে, অবশেষে তার বিবেচনার ভিত্তিতে কাজ করে। অনুসরণ হিসাবে তারা: মহারাষ্ট্র এস্টাবলিশমেন্ট অফ সেপারেট ডেভেলপমেন্ট বোর্ডস ফর বিদর্ভা অ্যান্ড মারাঠওয়াড়া, মহারাষ্ট্র বিদর্ভা ও মারাঠওয়াদের জন্য পৃথক উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠা। 2.
Gujarat establishment of separate development boards for Saurashtra and Kutch. গুজরাট সৌরাষ্ট্র এবং কোচদের জন্য পৃথক উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠা। 3. Nagaland with respect to law and order in the state for so long as the internal disturbance in the Naga Hills Tuinsang area continues. নাগাল্যান্ড নাগা পাহাড় তুইনসাং অঞ্চলে অভ্যন্তরীণ ঝামেলা অব্যাহত থাকায় এতক্ষণ রাজ্যে আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা নিয়ে। 4. অ্যাসাম উইথ রেসপেক্ট টু দি অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রিবাল আরে। আসাম উপজাতি অঞ্চলগুলির প্রশাসনের প্রতি শ্রদ্ধা নিয়ে। 5. মণিপুর রিগার্ডিং দি অ্যাডমিনিস্ট্রেশন অফ দি হিল আরে ইন দি স্টেট। মণিপুর রাজ্যের পার্বত্য অঞ্চলের প্রশাসনকে সম্মান করা। 6. সিক্কিম ফর পিস অ্যান্ড ফর এনশুরিং সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাডভান্সমেন্ট অফ দি ডিফারেন্ট সেকশনস অফ দি পপুলেশন। সিকিম শান্তির জন্য এবং জনসংখ্যার বিভিন্ন বিভাগের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করার জন্য। 7. অরুণাচল প্রদেশ উইথ রেসপেক্ট টু ল অ্যান্ড অর্ডার ইন দি স্টেট। অরুণাচল প্রদেশ রাজ্যে আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা নিয়ে। কর্ণাটকা এস্টাবলিশমেন্ট অফ এ সেপারেট ডেভেলপমেন্ট বোর্ড ফর হাইডারেভিয়েট কর্ণাটকা রিজিয়ন। কর্ণাটক হায়দ্রাবাদ কর্ণাটক অঞ্চলের জন্য একটি পৃথক উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা। খাস The Constitution has assigned a dual role to the office of a governor in the Indian federal system. He is the constitutional head of the state as well as the representative of the center, i.e. President. সুতরাং সংবিধান ভারতীয় ফেডারেল সিস্টেমের একজন গভর্নরের কার্যালয়ের দ্বৈত ভূমিকা পালন করেছে। তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান পাশাপাশি কেন্দ্রের প্রতিনিধি যেমন রাষ্ট্রপতি। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।